হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি বানাবো ভেজ মোমো। তো এখানে আমি বাঁধাকপি, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর কটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তো সেগুলোকে সাইডে রেখে দিলাম। এদিকে দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি একটুখানি লবণ আর তেল দিয়ে। তো মাখা হয়ে গেছে। আমি এরকমভাবে লেচি কেটে নিয়েছি, খুব বড় না, ছোট ছোটোই। তো হচ্ছে এদিকে দেখো বাঁধাকপিটাকে আমি একটু সয়া সস, লবণ আর হালকা একটুখানি চিনি দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তো এদিকে আমি মোমোর শেপটা করে নিচ্ছি। তো আমি না খুব ভালো জানি না মোমোর শেপ করতে, তো যেরকম পারি। তো দেখো একটুখানি জল লাগিয়ে নিলাম, নিয়ে এরকমভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। আমি ওই গোল গোল যেগুলো হয় সেগুলো পারি না, বাট হয়ে গেছে আমার মোমোগুলো তৈরি করা। এবারে দেখো আমি কড়াইতে এদিকে জল বসিয়ে দিয়েছি। তো আমি এই ঝাঁঝরিটা নিয়েছি, তো এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তো এই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে এসেছে। তবে মোমোগুলো দিয়ে এর মধ্যে কড়াইয়ের উপর বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখো হয়ে গেছে। আমি এখানে প্রায় 15 মিনিট আমি ভাপে বসিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দর নরম হয়েছে। তো আমি তুলে নিচ্ছি এবারে। তো এই যে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এবারে আমি একটা চাটনি বানিয়েছিলাম, ধনেপাতার চাটনি, সেটাও বাড়িতে বানিয়েছিলাম। তো এই চাটনিটা দিয়ে খাওয়া হবে। তো দারুণ হয়েছিল খেতে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো হয়। তো আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।